নমস্কার বন্ধুরা। সকাল 10টায় একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। বন্ধুরা, এটাকে কিন্তু আমরা একদিন এই বৃষ্টির মধ্যেই কুড়িয়ে পেয়েছিলাম। তো এখন একটু বড় হয়েছে, পেয়েছিলাম তো এতটুকু, এখন অনেকটা বড় হয়েছে। অনেকদিন ঘোরানো হয়নি, আজকে বৃষ্টি এসছে তাই ভাবলাম কি একটু ছেড়ে দিই, ও কেমন হাতে একটু ঘুরে নি। এই যে এই হাঁটা শুরু করেছে, এই মনের মধ্যে ঢুকে গেছে। এ মাটি খুঁজছে কেমন করে, দেখো গর্ত করছে, দেখো ওইখানে পোস্ট, এই জন্য গর্ত করে নিচ্ছে। কেন বলো তো, মাটি মানে মাটিতেই তো থাকে, কিরকম করে গর্ত করে ঢুকে গেল, দেখো। আর খুব বৃষ্টি হচ্ছে তো, ও খুব মজা নিচ্ছে, আমরাও যেমন মজা নিচ্ছি। গর্ত করে ঢুকে গেছে, কিন্তু এই যে গর্তের মধ্যে ঢুকে গেছে। বাসা তৈরি করে নিচ্ছে কিন্তু বন্ধুরা, বাসা তৈরি করে নিচ্ছে থাকবে বলে। থাকে তো সিমেন্টের তারের মধ্যে পাত দিয়ে রাখা থাকে, তো ওইখানে প্রকৃতির মানে এত সুন্দর জিনিস তো পাবে না, এই জন্য ঘুরে নিচ্ছে বাড়িটাকে। ঢুকে গেছে তো মাটির ভিতরে, তুলে দিলেও আবার কিভাবে আবার ঢুকে যাবে। এই যে মাটি খুঁজছে, এই যে বন্ধুরা, এমনি নয় কিন্তু, এতে বড়মারি কত বছর আমার বন্ধুরা সবাই জানে, 300 বছর বড়মারি। এতটুকুটাই চেয়েছিলাম। অনেকদিন পর বৃষ্টি বৃষ্টি, খুব ভালো লাগছে। অনেক গরমের পরে আজকে একটু বৃষ্টি পেয়ে যেন স্বস্তি এলো। গল্পের কথা তো মনে পড়ে গেল, খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা। এরা কিন্তু কর্মে একদম নিপুণ থাকে, আর কচ্ছপ খরগোশ অলস ছিল বলে হেরে গেছিল। দেখো, সে কিন্তু তার কাজে সে ঠিক আছে, ওই দিকে গিয়ে বনের মধ্যে ঢুকে গেল। আমরা কি খেতে দিই ওকে, গুগলি খেতে দিই, গুগলি খেতে দিলে ও খেয়ে নেয়। বিকেলে শশা তোলার পরে শশাটা বোয়া চলছে, আর কাছেই কি বলতো, পুজো হচ্ছে, খুব জোরে মাইক চলছে। তাই সব জায়গায় ভয়েস দিতে পারলাম না গো।
বন্ধুরা, এই যে দেখো কি সুন্দর ঝিঙে ফুল ফুটেছে। এখনো রোদ আছে কিন্তু তবুও কিন্তু ফুলগুলো ফুটে গেছে। আর এই ঝিঙে ফুল দেখে না আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। মা বলতো যা ঝিঙে ফুল তুলে আন। ঝিঙে ফুল তুলে এনে কি করতো, হলুদ পাতাতে পুড়ে না আমাদের খাওয়াতো। খুব সুন্দর লাগতো আর খুব মানে খেতেও খুব সুন্দর, খুব মিষ্টি গন্ধ বেরোতো। সকালে তুলনি আমাদের স্কুলের কাঁঠাল গাছ বন্ধুরা, এত কাঁঠাল হয়েছে। ছেলেদের তো এবছর স্যারেরা এঁচড় রান্না করে খাওয়াতে পারলেন না। কেন বলতো, যেই সময় এঁচড়টা হলো খাওয়ানোর মতো ওই সময় স্কুল ছুটি পড়ে গেল আমাদের, এই জন্য আর হলো না। এখন স্কুল খুলেছে, তবে এখন তো আর রান্না করে খাওয়ানো যাবে না। এবারে স্যারেদের কি করতে হবে, সব ছেলেদের পাকা কাঁঠাল খাওয়াতে হবে। বড় হয়েছে বলে, বড় হয়নি কিন্তু ছোট ছোট হয়েছে। মানে নিচ থেকে উপর পর্যন্ত একদম পুরো গাছ ধরে হয়েছে। বই নিয়ে আসা হলো, কিনে বই নিয়ে আসা হলো। এবারে কি হচ্ছে, এই যে এখানে সব ঢালবো, ঢেলে আবার এখানে ওজন করে মেপে আমাদের নিয়ে যেতে হবে। ইনার করতে হবে বন্ধুরা, যখন ইনার করবো তখন ইনার করাটা দেখাবো। আর ওই যে লালগুলো বেছে রাখছি, এগুলো কিন্তু বাজারে নিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বের করে নিতে হবে। যাবে, এটার একটু আলাদা দাম। আর এই যে সবুজ সবুজ যে শসাটা, এর দামটা একদম অ্যাডভান্স। আজকে তাড়াতাড়ি এসেছি, প্রত্যেকদিন রাত 8টা হয়ে যায়, তো আজকে তাড়াতাড়ি মেপে দিয়ে বাড়ি যাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাই গেলে যা। বাজারে যাবে, মাপা শুরু হয়েছে বন্ধুরা। এইটা দেখো, এই যে পলিথিনের বস্তা, এটাকে কি করবো, এই বস্তাগুলোর মধ্যে দেবো। নয়তো কিন্তু শশা এরকম সবুজ থাকবে না, লাল হয়ে যাবে। এই বস্তার মধ্যে এটাকে দিলাম, দিয়ে এইটা সব ধরবো। তারপরে কিন্তু মেপে প্যাকেটিং হবে। এরপরে 5 কিলো করে মেপে বস্তার মধ্যে দেবো। এগুলো সব 30 কিলোর করে বস্তা হবে। বস্তা হচ্ছে দিয়ে তারপরে আজকে হয়েছে
গাছপালা কিন্তু আমাদের বেশি থাকে বলতে, এখন 1.5 মাস হয়েছে। আমি পুরো বাড়িতে এখনো বেড়াইনি, কিছুটা বেরিয়েছি, কিছুটা বেরিয়েছি। 10-15 কাঠা মতো হয়েছে, তোলা হচ্ছে। আর তো তোলা মানে এখনো হচ্ছে না। পাখি উড়ে গেল মাথার উপর দিয়ে, ওই জন্য দেখছিলাম। মানে বাসায় ফেরার পালা এখন বস্তা লোড হচ্ছে গাড়িতে, বাইকে করে নিয়ে যাবে আর কি, আমাদের ওই পুষ্পসান বাজার পর্যন্ত পৌঁছে দিতে হবে। তো সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরের ব্লগে।